নায়ক সিনেমায় উত্তম কুমার অরিন্দম মুখার্জি নামক এক জনপ্রিয় বাংলা সিনেমায় অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন। অরিন্দম কলকাতা থেকে দিল্লির ট্রেনে করে একটি সরকারি পুরস্কার নিতে যাচ্ছেন এবং এই যাত্রা তার ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্র জগতের মধ্যকার দ্বন্দ্ব ও একাকিত্বকে তুলে ধরে। অরিন্দম মুখার্জি, যিনি সিনেমার পর্দায় একজন তারকা, বাস্তবে একাকিত্ব ও অস্থিরতায় ভোগেন। সত্যজিৎ রায়ের এই চরিত্রে উত্তম কুমার কাস্ট করেছিলেন, যার সিনেমা স্টার এবং অভিনেতার মধ্যকার সম্পর্ককে তুলে ধরে। অরিন্দম চরিত্রের মধ্যে উত্তম কুমার যেন নিজের অভিনয় নিজের প্রতিফলন ঘটিয়েছেন। এই সিনেমায় অরিন্দম যাত্রার একদিকে যেমন পুরস্কার জেতার আনন্দ এবং খ্যাতির ঝলকানি, তেমনি অন্যদিকে ভেতরে ভেতরে শূন্যতা এবং ব্যক্তিগত সংকটের উপস্থাপন করে। সংক্ষেপে, নায়ক সিনেমায় অরিন্দম মুখার্জির চরিত্রে উত্তম কুমার অভিনয় করে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক, যা তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন এবং চরিত্র জগতে তার অবস্থানকে তুলে ধরে। শুটিং চলার সময় বারবার উত্তম কুমার বলতেন, এই চরিত্র যেন আমার নিজের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, আমি যেন নিজের কষ্টকে ক্যামেরার সামনে অভিনয় করছি। অনেক সমালোচকরা মনে করেন নায়ক মানে অরিন্দম, মানে আসলে অভিনেতা উত্তম কুমারের মুখোশ খুলে ফেলা। সিনেমায় অরিন্দমের স্বপ্নের সঙ্গে দৃশ্যে নিজের ভয়, অপরাধ ও অতীতের দুঃখজনক স্মৃতিগুলোকে প্রকাশ করার এই রকমই এক আত্মকথন। সত্যজিৎ রায় বুঝেছিলেন যে উত্তম কুমারের প্রতিভা ছিল অসাধারণ। তিনি উত্তম কুমারকে নিজের মতন করে গড়ে তোলে। উত্তম কুমার একবার লিখেছেন, নায়ক আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা। সত্যজিৎ রায়ের কাছ থেকে আমি অভিনয়ের নতুন পাঠ শিখেছি। নায়ক মুক্তির পর দর্শক এবং সমালোচকরা অবাক হয়ে গেছিলেন। উত্তম কুমারের অভিনয় নতুন মাত্রায় পৌঁছালেন। টাইম অফ ইন্ডিয়ান লিখেছেন, উত্তম কুমারকে প্রণাম করলেন, তিনি কেবল রোমান্টিক নয়, বরং একজন গভীর অভিনেতা। এই সিনেমায় যেন উত্তম কুমার এক বাস্তব জীবনের প্রতিচ্ছবি। মহানায়কের মুখোশের আড়ালে থাকা মানুষটা যে কতটা একাকিত্ব, তা হয়তো নায়কের মাধ্যমে নিঃশব্দে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন।